সবাইকে জয় যিশু। সবাইকে জয় যিশু। ইস- ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক যে আরেকটি সুন্দর সুযোগ এবং সময় প্রভু তিনি করে দিয়েছেন আমাদের এই সময়ের জন্য। সেজন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দিই তার উপস্থিতি, ধন্যবাদ দিই তার যোজনা, ধন্যবাদ দিই তার অনুগ্রহ। কারণ তার অনুগ্রহ আছে বলে আমরা এখনো পর্যন্ত তার জীবিত দেশের নাম এবং স্থান দিয়ে তার গৌরব করার সুযোগ এবং সময় পেয়েছি। সেজন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দিই আমাদের যতজন অনলাইনে রয়েছে তাদেরকে প্রভু যিশুর মধুর নামে আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। তৎস আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে জয় যিশু এবং ওয়েলকাম জানাই। আমার নাম তুষারকান্তি ঘোষ। আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর প্রপার স্টেশনের উপরে আমার বাড়ি। আর বর্তমান আমি বিশ্ববাণী সেবা কার্যের সঙ্গে আমি যুক্ত রয়েছি। বাঁকুড়া এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমি প্রভুর সেবা কার্যে ফাইন্যান্সে আমি যুক্ত রয়েছি। আর এখন বাঁকুড়া অফিসে আমি দায়িত্বে রয়েছি। যখন বিভিন্ন সময় আমাকে বিভিন্ন প্রান্তে যেতে হয় ঈশ্বরের বাক্যকে নিয়ে, চার্চের মিনিস্ট্রির মধ্যেও আমি যুক্ত রয়েছি। আর তার সহ বিশ্ববাণী সেবা কার্য যুক্ত রয়ে তার গৌরব করার সুযোগ পেয়েছি। ধন্যবাদ দিই আমাদের আরেকটি বার মহান ঈশ্বরকে তার অসীম দয়া এবং অসীম অনুগ্রহের জন্য। আসুন বাক্যে যাওয়ার আগে নিজেদের মস্তককে অবনত করি, চোখ বন্ধ করি, প্রভুর হাতে নিজেদেরকে সমর্পণ করি। স্বর্গীয় পিতা, স্বর্গীয় মহান প্রভু, তোমাকে ধন্যবাদ দেই, তোমাকে প্রশংসা দেই, তোমাকে সম্মান দেই তোমার উপস্থিতি, তোমার অনুগ্রহ, তোমার যোজনার জন্য। প্রিয়তম প্রভু গো, আজকের প্রভাত থেকে এই পর্যন্ত তোমার অনুগ্রহ দিয়েছো, তোমার আশীর্বাদ দিয়েছো, তার জন্য পিতা তোমাকে ধন্যবাদ দেই। পিতাগো ধন্যবাদ দেই যতজন অনলাইনে রয়েছে পিতাগো, এই জুমের মিটিং এ রয়েছে, তুমি সবাইকে তোমার আশীষ দিও এবং তোমার অনুগ্রহে তুমি কারণদের সাহায্য করো। উপাসনার প্রথম থেকে শেষ অবধি তোমার নিয়ন্ত্রণ দাও, তোমার পরিচালনা দাও। বাক্যের জন্য যে আত্মার প্রয়োজন এবং আত্মার জন্য যে বিশেষ বাক্যের প্রয়োজন, তা শ্রোতা এবং বক্তাকে তুমি উভয় পরিমাণে ঢালিয়ে দাও। তাই আজকের বাক্যকে তোমার কাছে রেখে আমরা তোমার হস্তে সমর্পিত হয়ে বাকি সবার কার্যক্রমকে তোমার হস্তে রেখে এই প্রার্থনা পিতা প্রভু যিশুর নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও স্বর্গরাজ্যে তা গ্রহণ করো। আমেন। আজকের দিনে আমাদের ধ্যানের বিষয় প্রথম পিতর তার 1 অধ্যায় 13 থেকে আমরা 24 পদ অব্দি পাঠ করব। প্রথম পিতর তার 1 অধ্যায় 13 থেকে 24 পদ অব্দি আমরা পাঠ করব। যদি কেউ পেয়ে থাকে দয়া করে একটু পাঠটা উপস্থাপনা করলে ভালো হয়। প্রথম পিতর তার 1 অধ্যায় 13 থেকে 24 পদ। আমি পড়ছি। প্রথম পড়ুন পিতর ম্যাডাম। প্রথম পিতর একের একের আহ অধ্যায় 13 থেকে 24। 1 অধ্যায় 13 থেকে 24 পদ। হুম। খ্রিস্টের স্বভাব। অতএব তোমরা আপন আপন মনের কটি বাঁধিয়া মিতাচারী হও, এবং যীশু খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে, তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতাকালের অভিলাষের অনুরূপ হইও না, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র। আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়া অনুযায়ী বিচার করেন, তাহাকে যদি পিতা বলিয়া ডাকো, তবে সভয়ে আপন আপন প্রবাসকাল যাপন করো। তোমরা তো জানো, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক রূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। তিনি জগৎপত্তনের অগ্রে পূর্বলক্ষিত ছিলেন, কিন্তু কালের পরিণামে তোমাদের নিমিত্ত প্রকাশিত হইলেন। তোমরা তাহারই দ্বারা সেই ঈশ্বরের বিশ্বাসী হইয়াছ, যিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন
ও গৌরব দিয়াছেন। এই রূপে তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের প্রতি রহিয়াছে। তোমরা সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভাতৃ প্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরস্পর একাগ্রভাবে প্রেম করো। কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। কেননা মর্তমাত্র তৃণতুল্য ও তাহার সমস্ত কান্তি তৃণপুষ্পের তুল্য। তৃণ শুষ্ক হইয়া গেল এবং পুষ্প ঝরিয়া পড়িল, কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে। আর সেই সেই সুসমাচারের বাক্য যাহা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছে। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর তার প্রকৃত বাক্যে শ্রবণে ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুক। আমরা প্রথম পিতর তার 1 অধ্যায় 13 থেকে 25 পদ আমরা পাঠ করেছি। আর এখানে মেন যে বিষয় যেটা লেখা আছে যে খ্রিস্টীয় জীবনে চলার কয়েকটি ধাপ বা খ্রিস্টীয় জীবনে চলতে গেলে কয়েকটা বিষয় যা একান্তভাবে আমাদের প্রয়োজন রয়েছে। প্রথম পিতর আমরা তা পাঠ করেছি। আর এটা সম্পূর্ণ যদি আমরা দেখতে পাই, তিনি বিশ্বাসীদের উদ্দেশ্যে তিনি পত্রটি তিনি লিখেছিলেন যেদিন কিনা আমরা প্রভু যিশুকে মুক্তিদাতা উদ্ধারকর্তা বলে আমরা জেনেছি। আমরা একদিন কি ছিলাম না, পাপময় জগতের মধ্যে আমরা বিচরণ করছিলাম। কিন্তু খ্রিস্টতে প্রিয় মণ্ডলী, আজকে যখন আমরা প্রভু যিশুকে আমরা গ্রহণ করেছি, আর সেদিন থেকে আমরা কি হয়েছি না, খ্রিস্টের সন্তান বলে আমরা পরিগণিত হয়েছি। আমাদের সমস্ত বিষয় কিনা প্রভু বলছেন যে আমি তোমাদের সমস্ত বিষয় আমি তোমাদের জেনে থাকি। প্রিয় মণ্ডলী, আজকে যখন আমরা তার চরণ তলে উপস্থিত হয়েছি, আমাদের খ্রিস্টীয় জীবনে চলার জন্য কয়েকটি বিশেষ প্রয়োজন রয়েছে। যখন আমরা প্রভুকে আমার ব্যক্তিগত মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা বলে আমরা গ্রহণ করেছি, আমরা তো বলতেই পারি যে আমি খ্রিস্টীয় জীবন রয়েছি। কিন্তু এই জীবনে চলতে গেলে কয়েকটা ধাপ আমাদের প্রয়োজন রয়েছে। প্রিয় মণ্ডলী, তার প্রথম বিষয় আমাদের যা দরকার হচ্ছে প্রত্যাশা। প্রত্যাশা কি করে না, আমাদের অনন্ত জীবনের একটা অধিকার তিনি দিয়ে থাকেন। আমরা যেদিন প্রভুকে জেনেছি, প্রভুকে গ্রহণ করেছি, সেদিন থেকে আমার একটা প্রত্যাশা আছে যে আমার মৃত্যুর পরে যেন আমি স্বর্গে যেতে পারি। আমাদের সবার প্রত্যাশা আছে, কেউ বলতে পারবে না যে আমার প্রত্যাশা নাই। যদি আমরা প্রথম পিতর তার 1 অধ্যায় 5 পদ পড়ি, আর সেখানে লেখা আছে, দেখুন, ঈশ্বরের শক্তিতে তোমরাও পরিত্রাণ নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হইয়াছ, যে পরিত্রাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে। আমাদের প্রত্যাশা থাকা দরকার, আমাদের বিশ্বাস থাকা দরকার যে হ্যাঁ, আমার পরিত্রাণের প্রয়োজন রয়েছে। যদি আমার জীবনে পরিত্রাণ না থাকে, প্রিয় মণ্ডলী, আমরা যতই প্রত্যাশা করি না কেন, আমরা সেই প্রত্যাশার আকাঙ্ক্ষী হতে পারি না। ঈশ্বরের শক্তি তিনি আমাদেরকে দিয়েছে। আমাদের প্রত্যাশা রয়েছে যে প্রভু যেদিন পৃথিবীতে আসবেন, তিনি যেন আমাকে গ্রহণ করে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। খ্রিস্টীয় জীবনে চলতে গেলে আমাদের হচ্ছে অনন্ত জীবনের প্রত্যাশা একান্তভাবে থাকা প্রয়োজন রয়েছে। যদি আমার জীবনে প্রত্যাশা না থাকে, আমার জীবনে যদি আমার আশা না থাকে, তাহলে আমরা যতই কিছু করি না কেন, আমরা কোনো কিছুতেই কিন্তু পার পাবো না। সেই জন্য পিতর বারবার তিনি বিশ্বাসীদের কি বলছেন না, যে তোমরা পরিত্রাণের সুসমাচারকে তোমরা গ্রহণ করো। তিনি পরিত্রাণের সুসমাচার তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন। কারণ পরিত্রাণ আমাদের জীবনে আনন্দের বিষয়। আমরা একদিন কি ছিলাম না, পাপে আমরা জীবনযাপন করেছিলাম। এক সময় আমরা কি করেছিলাম না, অন্ধকার মধ্যে আমরা নিজের জীবনকে চালিয়েছিলাম। আর যেদিন আমরা প্রভুকে জলদীক্ষার মাধ্যমে ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা যিশুর নামে যেদিন আমরা ব্যাপটাইজিত হয়েছি, তিনি বলছেন যে তোমাদেরকে আরেকটা আমি নতুন জীবন দিলাম।
তোমরা একসময় পাপের দাসত্ব ছিলে, আর যেদিন তোমরা আমাকে গ্রহণ করেছো, আর সেদিন আমি কি করেছি না, তোমাদের পাপ থেকে তোমাদেরকে বার করে আমি তোমাদেরকে পুনরুত্থানের শক্তি আমি তোমাদেরকে দিলাম। কারণ যখন আমরা প্রভুকে গ্রহণ করেছি, প্রভুকে আমরা বিশ্বাস করেছি, আমাদের মনে রাখা দরকার যেন সেই প্রত্যাশা আমাদের থাকা দরকার যেন আমরা অনন্ত জীবনের অধিকারী হতে পারি। যদি আমরা অনন্ত জীবনের অধিকারী হতে পারি, তাই খ্রিস্টদেব প্রিয় মণ্ডলী, আমরা যেন সর্বসময় প্রভুর উপরে প্রত্যাশা রাখি। যখন প্রভুর উপরে আমি প্রত্যাশা রাখবো, অবশ্যই আমি বিশ্বাস করি আমার মৃত্যুর পরে আমার এইটুকু আশা থাকবে যে হ্যাঁ, আমি প্রভুর কোলে আমি যাব। আর যদি আমার প্রত্যাশা না থাকে, আমার যদি আশা তার উপরে না থাকে, আমরা যতই যাই করি না কেন আমরা কোনো কিছুতে পার পাবো না। তাই খ্রিস্টীয় জীবনে চলার জন্য তার প্রথম যে ধাপ, আর সেই ধাপটা হচ্ছে আমাদের জীবনে প্রত্যাশা। যদি প্রত্যাশা আমার থাকে তাহলে আমি অনন্ত জীবনের অধিকারী হব। যদি প্রত্যাশা আমার থাকে তাহলে অবশ্যই আমি প্রভুর সঙ্গে মিলন হতে পাবো। যদি প্রত্যাশা আমার থাকে তাহলে আমি বিশ্বাস করব আমার প্রিয়জনে, আমার মনোনীতদের সঙ্গে আমি দেখা করতে পারবো। তাই খ্রিস্টীয় জীবনে চলতে গেলে প্রথম বিষয় হচ্ছে প্রত্যাশা। দ্বিতীয় বিষয়, আজকে দিনে খ্রিস্টীয় জীবনে চলতে গেলে তার দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের আজ্ঞাবহতা। যদি আমরা একটা চরিত্র দেখি, আর সেই চরিত্রটা কি আমরা জানি, আদি পুস্তকে যদি আমরা ফিরে যাই আর দেখতে পাই নহর চরিত্র রয়েছে, যেখানে নহর যে চরিত্র, যে আজ্ঞাবহতা, সেটা দেখুন আদি পুস্তক তার 6 অধ্যায় 14 পদে আর লেখা আছে, তুমি গফর কাষ্ঠ দ্বারা এক জাহাজ নির্মাণ করো, সেই জাহাজের মধ্যে কুঠরি নির্মাণ করিবে ও তাহার ভিতরে ও বাইরে ধুনা দিয়া লেপন করিবে। এইটা হচ্ছে ঈশ্বরের একটা আজ্ঞা, যেটা কি করার ছিল না, নহকে দেওয়া হয়েছিল। আমরা নহর ঘটনাটা জানি, জাহাজ বানানোর ঘটনাটা। অনেক রৌদ্র যখন মাঠে যখন রৌদ্র ছিল, আর তিনি কি করছিলেন না, ওই রৌদ্রুতে বসে কি করছিল না, সে জাহাজ বানাচ্ছিল। তাকে লোকে দেখে বলছিল যে পাগল হয়ে গিয়েছে, এত বড় জাহাজ কি করবে। কিন্তু সে কি করেছিল না, সেদিন নীরব ছিল, কোন প্রশ্নের উত্তর কিন্তু সে দেয়নি। কারণ প্রভু তাকে যে আজ্ঞা দিয়েছিল, সেই আজ্ঞা কিনা সে অক্ষর অক্ষরে সে পালন করেছিল। পিতা পুত্রের যে একটা সম্পর্ক, তাদের যে আজ্ঞা, সেটা প্রভু যীশু কালভেরি ক্রুশের উপরে তার আজ্ঞাকে সে পূরণ করেছিল। আমরা অনেক সময় কি করি না, তার আজ্ঞাকে আমরা মানি না, তার আজ্ঞা থেকে আমরা কি করি না, অনেক সময় দূরে চলে যায়। যখন আমরা ঈশ্বরের সন্তান বলে মনোনীত হয়েছি, তাহলে প্রথম যেটা যেন, দ্বিতীয় যেটা হচ্ছে আমরা যেন প্রভুর আজ্ঞাকে যেন পালন করি। প্রভুর যা নির্দেশ, প্রভু তিনি যা দিয়ে গেছে, সেই আজ্ঞাকে যেন আমরা পালন করি। যদি তার আজ্ঞাকে না পালন করি, তাহলে খ্রিস্টীয় জীবনে আমরা চলার কিন্তু একটা বিন্দু তিনি দাঁড়িয়ে দিবেন। সেই জন্য খ্রিস্টদেব প্রিয় মণ্ডলী, নহ যেরকম কোন প্রশ্নের উত্তর করেনি, যা প্রশ্ন করেছিল তিনি মুখ বন্ধ করে তার আজ্ঞাকে সে পালন করেছিল। যদি প্রভুর আজ্ঞাকে যদি আমরা পালন না করি, প্রভুর আজ্ঞাকে যদি আমরা মানতে না পারি, তাহলে খ্রিস্টীয় জীবনে আমাদের বৃথা রয়েছে। সেদিন নহ অনেক কিছু প্রশ্ন করতে পারতো, কিন্তু নীরবে তিনি তার কার্যকে করে গিয়েছিলেন। আজকে আমরা প্রভুর বাধ্য সন্তান হয়েছি, তার আজ্ঞাকে আমরা পালন করছি, তাহলে আমাদের মনে রাখা দরকার যেন প্রভুর আমরা সেই আজ্ঞাকে যেন পালন করি। আমরা যদি একটু খুলবো দানিয়েল তার 9 অধ্যায় 6 পদ, দেখুন সেখানে বাক্য কি বলছেন। দানিয়েল তার 9 অধ্যায় 6 পদে আর লেখা আছে, দেখুন এখানে দানিয়েলের একটা প্রার্থনা ছিল, আর লেখা আছে, তোমার যে দাস ভাবাদিগণে আমাদের রাজগণকে, অধ্যক্ষগণকে, পিতৃপুরুষগণকে ও জনপদস্থ প্রজা সকলকে তোমার নামে কথা কইতেছেন, তাহাদের কথা আমরা কর্ণপাত করি না। দেখুন বিশাল একটা বিষয়, যেটা দানিয়েলের বারবার তিনি বলে যাচ্ছেন, কিন্তু দানিয়েলের প্রার্থনা কিন্তু কেউ শুনছে না। কারণ দানিয়েলকে জীবনটা যদি আমরা দেখি, দানিয়েল কি করেছিল না, ঈশ্বরের বাধ্য ছিল। দানিয়েলের প্রতিটা বিষয় কি করেছিল না, অক্ষর অক্ষরে পালন করেছিল। যখন দানিয়েলকে সৈয়দ মৎস্যক অবদনগকে যখন সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, দানিয়েল কিন্তু সেখানে শুধু প্রভুকে ডেকে গিয়েছিল।
যখন দানিয়েল তার 3 বন্ধুকে যখন সিংহের খাতে ফেলে দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু প্রভুকে ডেকেছিল। কারণ প্রভু, দানিয়েল কি করতো না, প্রভুর আজ্ঞাকে সে পালন করত। যদি সে তার আজ্ঞাকে পালন না করত, দানিয়েল যদি ঈশ্বরের বাধ্য সন্তান না হতো, হয়তো সেদিন কি করেছিল না, সিংহ তাকে খেয়ে নিত। কিন্তু কি করেছিল না, সিংহের মুখকে প্রভু বন্ধ করে দিয়েছিল। যখন প্রভুর আজ্ঞাকে যখন আমরা পালন করব, আমার কাছে যতই ঝড় আসুক আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, প্রভু বলছেন তুমি যদি আমার আজ্ঞাকে পালন করো, আমি তোমাকে রক্ষা করব। যদি তার আজ্ঞাকে আমরা পালন না করি, প্রিয় মণ্ডলী, আমরা তার আশীর্বাদ থেকে বঞ্চিত হব, অভিশাপের পাত্র হয়ে যাব। তাই খ্রিস্টদের প্রিয় মণ্ডলী, খ্রিস্টীয় জীবনে চলতে গেলে তার আজ্ঞাকে যেন আমরা পালন করি। যখন তার আজ্ঞাকে আমরা পালন করব, প্রভু অবশ্যই আমার আত্মিক জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। যদি তার আজ্ঞাকে যদি আমরা অবাধ্য পালন করি, তাহলে প্রভু আমার জীবনে আশীর্বাদের থেকে অন্য কিছু পদ রাখবে। তাই খ্রিস্টীয় জীবনে চলতে গেলে তার আজ্ঞাকে যেন আমরা প্রতিনিয়ত পালন করি। যখন তার আজ্ঞাকে আমরা পালন করব, প্রভু অবশ্যই তিনি আমাকে আশীর্বাদের কারণ করে তুলবে। ঈশ্বরের পথে চলতে গেলে তার তৃতীয় বিষয় হচ্ছে আমাদের জীবনে পবিত্রতা। আমরা ইব্রিয় খুলবো তার 12 অধ্যায় 14 পদ। বাক্য পরিষ্কার ভাবে কি বলছে দেখুন, ইব্রিয় তার 12 অধ্যায় 14 পদ। যদি কেউ পেয়ে থাকে একটু পাঠ করবে, ইব্রিয় তার 12 অধ্যায় 14 পদ। আমি পড়ছি সকলের হয়ে। ইব্রিয় তার 12 অধ্যায় 14 পদ, আর লেখা আছে দেখুন, সকলের সহিত শান্তির অনুধাবন করো, এবং যাহা ব্যতিরেকে কেউ প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেউ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়। দেখুন, পবিত্রতা আমাদের জীবনে একান্তভাবে থাকা প্রয়োজন। যদি আমরা পবিত্রভাবে জীবনযাপন করি, তাহলে দেখতে পাবো যে আমরা প্রভুর দর্শন কিন্তু পাবো। আর যদি পবিত্রভাবে আমি নিজের জীবনকে পরিচালিত না করি, আমার প্রিয় মণ্ডলী, আমি কখনো সেই ঈশ্বরের দর্শন পাইব না। পরিষ্কারভাবে বলছে দেখুন, সকলের সহিত শান্তির অনুধাবন করো, যাহা ব্যতিরেকে কেউ প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেউ ঈশ্বরের অনুগ্রহ হতে বঞ্চিত হয়। আমরা একটা কি করেছি না, আমরা অনুগ্রহের আসনে রয়েছি। আনমিউট করতে হবে তখনই পাস্টার। আসবে যখন আমার জীবনে পবিত্রতা থাকবে। যদি আমার জীবনে পবিত্রতা না থাকে, তাহলে আমরা কখনো তার অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে যাব। তাই সতর্ক হন আজকের দিনে আমার প্রিয় মণ্ডলী, সময় সন্নিকট, আজকে সময় উপস্থিত রয়েছে। নিজেকে পবিত্রভাবে প্রভুর কাছে তুলে ধরুন আর বলুন যে প্রভু, আমি যেন পবিত্রভাবে চলতে পারি। যখন আমার জীবনে আমরা জানি, যদি নূতন কাপড় আমরা পরি, তাহলে দেখতে পাই নূতন কাপড়ের যে একটা সুন্দর মর্মার্থ করত, আর সেটাও আমরা জানি। আমরা নূতন কাপড় পরে যখন বাইরে যাই, আমরা যখন চার্চে যাই, তখন কত সুন্দর লাগে। তেমনি আমাদের জীবনে আজকে সেই নূতন কাপড় প্রয়োজন রয়েছে। নূতন কাপড়কে একটিবার পরিধান করে আর নূতন কাপড়কে পবিত্রতার সঙ্গে আমরা তুলনা করেছি। যখন আমার জীবনে পবিত্রতা থাকবে, তখন আমার জীবনে কি আসবে না, ঈশ্বরের অনুগ্রহ চলে আসবে। আর যদি আমার জীবনে পবিত্রতা না থাকে, তিনি বলছেন আমার অনুগ্রহ হইতে তোমাকে বঞ্চিত করিব। আর সেই জন্য আমার প্রিয় মণ্ডলী, যেন তার অনুগ্রহ যেন আমার সঙ্গে সঙ্গে থাকে। সেই জন্য খ্রিস্টীয় জীবনে চলতে গেলে তৃতীয় বিষয় ছিল আমাদের পবিত্রতা। চতুর্থ বিষয় আজকে দিনে ঈশ্বরের খ্রিস্টের পথে চলতে গেলে তার চতুর্থ বিষয় হচ্ছে ঈশ্বরের ভয়। আমরা হিতোপদেশ তার 16 অধ্যায় 6 পদ আমরা একটু পাঠ করব। হিতোপদেশ তার 16 অধ্যায় 6 পদ, আর লেখা আছে দেখুন এখানে, দয়া ও সত্যের অপরাধে প্রায়শ্চিত্ত হয়, আর সদাপ্রভুর ভয়ে মনুষ্য মন্দ হইতে সরিয়া যায়। দেখুন, সদাপ্রভুর ভয়, যখন ঈশ্বরকে আমি ভয় করতে শিখবো, যখন ঈশ্বরকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার হৃদয়ে ওয়েলকাম জানাবো,
আমার মধ্যে যেন ঈশ্বরের ভয় একান্তভাবে থাকা প্রয়োজন। যখন ঈশ্বরের ভয় আমার জীবনে থাকবে, ঈশ্বরের ভয় যখন আমি থাকবো, তখন কি হবে না, ঈশ্বর বলছে আমি তোমাকে মন্দ থেকে সরিয়ে নিয়ে যাব। আমরা অনেক সময় কি করি না, আমরা ঈশ্বরকে ভয় করি না। আমরা অনেক সময় ঈশ্বরের পথে আমরা থাকি না। ঈশ্বরের অনেক সময় বাধ্য সন্তান হতে পারি না। ঈশ্বরকে আমরা ভয় করতে শিখিনি, কারণ আমরা জানি কি ঈশ্বরকে ভয় করে কি হবে। আজকে অনেক জায়গায় দেখবেন ঈশ্বরকে ছেড়ে দিয়েছে, আর যখন তারা ঈশ্বরের ভয়ে যখন তারা চলে না, প্রভু কি করে না, তাদের কাছ থেকে আস্তে আস্তে মুখকে গুটিয়ে নেয়। তাই আজকে যখন আমরা তার চরণ তলে রয়েছি, প্রিয় মণ্ডলী, ঈশ্বরের ভয়ে চলুন, ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলুন, এবং ঈশ্বরের প্রেমে এবং ঈশ্বরের বিশ্বাসে নিজেকে এগিয়ে নিয়ে চলুন। শেষ বিষয়ে আমরা দেখব ঈশ্বরের প্রেম, যেটা আমরা পাই যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদ। এখানে সেখানে লেখা আছে, দেখুন, যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন। তার প্রেমের জন্য কি করেছিল না, তার সন্তানকে কালভেরি ক্রুশের উপরে হতে হয়েছিল। আমার একটা গান আছে, যদি আমরা শুনি আমরা জানি, আর সেই গানটি হচ্ছে প্রেম চির মধুর, প্রেম চির উজ্জ্বল, প্রেম সে মহিমাময়। আর সত্যি যদি আমরা একে অপরকে প্রেম করতে শিখি, তাহলে অবশ্যই প্রভু কি করবেন না, আমার আত্মিক জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। আমরা প্রথম যখন একটু খুলবো, প্রথম যখন তার 1 অধ্যায় 9 পদ। প্রথম যখন তার 1 অধ্যায় 9 পদ, আর সেখানে লেখা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। যদি আমি বলি যে আমি পাপ করি নাই, তবে তাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমার অন্তরে নাই। যদি সত্যি আমি প্রভুকে প্রেম করতে শিখি, যদি সত্যি তার প্রেমের প্রেমিক এবং প্রেমিকা রূপে চলি, তার বাক্যকে যেন আমি গ্রহণ করি। কারণ ঈশ্বরের প্রেম যখন আমার জীবনে থাকবে, তার প্রেমের জন্য কি করেছিল না, তার সন্তানকে কালভেরি ক্রুশের উপরে হতে হয়েছিল। একটা ছেলে একটা মেয়েকে যেভাবে প্রেম করে, আমরা সত্যিকে প্রভুকে সেইভাবে প্রেম করতে শিখেছি না? আমরা বলি যে আমরা মুখে প্রেম করি, যদি আমার কার্যে প্রকাশ না পায়, প্রিয় মণ্ডলী, তাহলে খ্রিস্টীয় প্রেম কিন্তু আমার জীবনে নেই। আমি মুখে বলি আমি প্রেম করি, যদি আমার কার্যে প্রকাশ না পায়, তাহলে কিসের প্রেম আমাদের রয়েছে? খ্রিস্টীয় জীবনে চলতে গেলে প্রেম আমাদের একান্ত ভাবে থাকা প্রয়োজন। আমি এবং আপনি আগে যেভাবে প্রভুকে প্রেম করতাম, একইভাবে কি এখনো প্রভুকে সেই প্রেমে প্রেম করছি? সেই প্রেমে প্রেমিক এবং প্রেমিকা রূপে আমরা প্রভুকে কি গ্রহণ করেছি? আজকে সময় উপস্থিত, আর বলুন যে প্রভু গো, আমি যেন তোমার প্রেমে প্রেমিক হতে পারি। আমরা যদি সেই গানটি করি, প্রেম চির মধুর, প্রেম চির উজ্জ্বল, প্রেম যে মহিমাময়, আর সত্যি যদি এই গানটা আমরা করি অন্তর দিয়ে, তাহলে সেই প্রেমের যে যতগুলো গুণ রয়েছে, প্রতিটা গুণ কিন্তু সেখানে রয়েছে। তাই যখন আমরা এভরিডে পেয়ার গ্রুপে আমরা রয়েছি, আমরা জানে একে অপরকে যেভাবে ভালোবাসি, আমরা প্রভুকেও যেন সেভাবে ভালোবাসি। যখন আমি প্রভুকে ভালোবাসতে পারবো, তখন আমার প্রিয় পরিবারকে ভালোবাসতে পারবো। যখন আমার প্রিয় পরিবারকে আমি ভালোবাসতে পারবো, তখন আমার পাড়া প্রতিবেশীকে আমি একইভাবে প্রেম করব। আমরা অনেক সময় বলি আমি প্রেম করি, কিন্তু কার্যে যদি প্রকাশ না পায়। প্রভু যীশু তার নিজের প্রেমের জন্য, তিনি আমাদের প্রেমের জন্য তার সন্তানকে কালভারি ক্রুশের উপরে বলি দিয়েছিল। যদি আব্রাহামের কথা চিন্তা করি, সেখানেও তার সন্তানকে উৎসর্গ করেছিল। একটি কথাও কিন্তু সে প্রশ্ন করেনি, কারণ তার প্রেমের যে নিদর্শন কিন্তু প্রভুকে সে দেখিয়েছিল। সত্যি আমি এবং আপনি সত্যিকে সেই প্রেম করছি প্রভুর সঙ্গে? যদি না করে থাকি, আজকের দিনে একটিবার বলুন যে প্রভু, আমি যেন তোমাকে প্রেম করি। যখন প্রভুর প্রেম আমার জীবনে থাকবে, যখন প্রভুর প্রেমে আমি চলবো, তখন আমার জীবনে অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসবে। আর সেই আশীর্বাদ আনতে গেলে যে 5টি বিষয় আমরা দেখলাম, আজকের দিনে একটিবার বলে দেখুন যে প্রভু যীশু
যেন আমি প্রত্যাশা থাকে তোমার উপরে, তোমার আজ্ঞাকে যেন আমি পালন করতে পারি, যেন তোমার পবিত্রতায় আমি চলতে পারি, যেন ঈশ্বরের ভয় আমার জীবনে থাকে। এবং শেষ বিষয় ছিল ঈশ্বরের প্রেম। এই প্রেমই হচ্ছে আমাদের আত্মিক জীবনে মূল চাবিকাঠি। প্রেমই আমার জীবনে আশীর্বাদ নিয়ে আসে, আর প্রেম আমার জীবনে প্রেম প্রদান করে। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুক।